সাতক্ষীরায় আজ উদ্বোধন হলো আমপাড়ার আম ক্যালেন্ডার অনুযায়ী যে আমপাড়ার দিন। আজকে সেই প্রথম দিন ৯ তারিখ। আর আজকে হচ্ছে যে তিন জাতের আম স্থানীয় আম পাড়া হচ্ছে, সে আমগুলো হলো গোপালভোগ, গোলাপখাস এবং সরিখাস। এই তিন জাতের আম, এই আঞ্চলিক আম কিন্তু আজকে পাড়া হচ্ছে। তো এই আমগুলো আম চাষিরা খুব উৎসাহ উদ্দীপনা নিয়ে পাড়ছে। তাদের মনের ভিতরে একটা কৌতূহল এবং খুব আনন্দ অনুভূত হচ্ছে। তারা কিন্তু, আমি একটু দেখাতে চাচ্ছি যে এই যে দেখুন, এই যে আম গাছে চাষিরা কিন্তু তাদের মনের আনন্দ নিয়ে তারা আম পাড়ছেন। তারা কিন্তু হাসি হাসি মুখ এবং তাদের ভিতরে আনন্দ কাজ করছে এজন্য যে এই আম যখন বাজারে তোলা হবে তখন তারা বিক্রি করবেন এবং বেশ বেশি দামেই বিক্রি করবেন বলে তারা আশা করছেন আমের কোয়ালিটি অনুযায়ী। সাতক্ষীরার আম কিন্তু শুধু সাতক্ষীরাবাসী নয়, সারা বাংলাদেশ তথা বিদেশেও কিন্তু এই আম রপ্তানি হয়। বিশেষ করে সাতক্ষীরার যে ব্র্যান্ড হিমসাগর, সুস্বাদু মিষ্টতা এবং তার কোয়ালিটি এত ভালো যে এই আম সাতক্ষীরার ব্র্যান্ড হয়ে গিয়েছে এবং বিদেশে রপ্তানি হয়। সাতক্ষীরার মানুষ খেয়ে এবং সারা বাংলাদেশের মানুষ খাওয়ার পর ইউরোপ, এশিয়াতেও পাঠানো হয়। এই আম যখন তারা খায় তখন তারা কিন্তু এই আমের প্রচুর পরিমাণে প্রশংসা করেন এবং সারা বছর কিন্তু তাকিয়ে থাকে সাতক্ষীরার আম কখন বাজারে আসবে, কখন ভোক্তাদের কাছে পৌঁছবে। ভোক্তারা কিন্তু অপেক্ষা করে থাকেন এবং সেই অপেক্ষার সময় শেষ হয়েছে। এখন আম পাড়া শুরু হয়েছে। এই আম ভোক্তাদের কাছে পৌঁছে যাবে। এই আম নিরাপদ আম, সুস্বাদু আম এবং কোয়ালিটি সম্পন্ন আম। এই আম ভোক্তাদের কাছে পৌঁছলে তারা কিন্তু এই আম খাবেন। আচ্ছা, আমি কৃষি উপজেলা কৃষি অফিসারের সাথে একটু কথা বলছি। আচ্ছা, এখানে যে আজ আম পাড়া শুরু হলো, এবার আপনাদের এই আম ক্যালেন্ডার অনুযায়ী কি কি আম পরবর্তীতে আরো পাড়া হবে? আজকে ৯ মে আমাদের গোপালভোগ, গোলাপখাস, বৈশাখী এবং আরও কিছু স্থানীয় জাতের আম সংগ্রহের মাধ্যমে সাতক্ষীরা জেলাতে আম পাড়া শুরু হয়েছে। আমাদের ১১ তারিখে গোবিন্দভোগ, ২২ তারিখে হিমসাগর, ২৯ তারিখে ল্যাংড়া এবং ১০ই জুন আমাদের আম্রপালি পাড়ার তারিখ নির্ধারণ করা আছে। তো আমি আহ্বান জানাবো আমাদের যারা ভোক্তারা আছেন যেন তারা এই ক্যালেন্ডারটা অনুসরণ করে বাজার থেকে আমটা সংগ্রহ করেন, তাহলে আমাদের মানসম্মত আমটা আমাদের ভোক্তারা খেতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আমি একজন আম চাষি এবং ব্যবসায়ী যিনি রপ্তানি করে থাকেন দেশের বাইরে, তার সাথে একটু কথা বলছি। আপনি কত বছর ধরে আমের ব্যবসা করছেন এবং আম চাষ করছেন এবং হচ্ছে এই আম কোথায় কোথায় আপনি পাঠান? স্যার, আমি ২০ বছর ধরে আমের ব্যবসা করে আসছি এবং আমার আম ঢাকা, বাংলাদেশ সহ দেশের বাইরে, ইউরোপ, আমেরিকা অনেক দেশে আমার আম রপ্তানি হয়েছে এবং অন্য বছরের তুলনায় এবছর আমার সাতক্ষীরার আমের উৎপাদন একটু কম, কিন্তু আমের কোয়ালিটি খুব সুন্দর হয়েছে। এতে আমরা খুব আনন্দিত এবং বর্তমানে কেমন দাম পাবেন বলে আশা করছি? আমরা এই গোপালভোগটা এখন আপনার ৬০-৬৫ টাকা দাম আশা করতেছি এবং আজকেও বাজারে বিক্রি হয়েছে ৬০ টাকা, ৬৫ টাকা, ৫৫ টাকা দরে। আপনার এরকম দাম যদি আমরা পাইতে পারি তাহলে আমরা কৃষকরা এবং চাষিরা মোটামুটিভাবে লাভবান হব, এই আশা করতেছি আমি। এই যে আমি আরেকজন চাষিকে যুক্ত করছি, তার চোখে মুখে খুশির ঝলক। তিনি আমাদেরকে বলবেন আপনি কত বছর ধরে এই আম চাষ করছেন এবং আপনি কোথায় কোথায় পাঠান? আমার আমের বয়স ৩৫ বছর। ১৪ সালে সাতক্ষীরা পৌরসভা থেকে সর্বপ্রথম বিদেশে আম যায়। তা দেখা যাচ্ছে আমাদের একটাই জিনিস, আমরা আমাদের দেশের জিনিস যদি বাইরের লোক খায় আমাদের খুব খুশি লাগে, দেশের লোকই তো খায়। যদি পরিপূর্ণ যদি পুরস্কার করি, যদি না পাঠাতে পারি তাহলে মনটা খুব খারাপ লাগে যে না, তারা খাতে পারবে না। এখন আমাদের নির্ধারিত সময় দিল ৯ মে ভাঙার অনুমতি। আজকে আমরা বোম্বাই আম, গোলাপখাস, সরিখাস ভাঙার অনুমতি পাইছি, আমরা ভাঙতেছি। সেটাও বড় কথা না, আমাদের সবচেয়ে বড় আশা নিয়ে সারা বিশ্বই যায় হিমসাগর আম। এইটাই আমরা আশা নিয়ে সামনে আসি এগিয়ে, এবং যদি দুর্ঘটনা যদি না হয় তা দেখা যাচ্ছে আমাদের খুব একটা লাভের একটা আশা আমরা পাবো ইনশাল্লাহ। খুশির ঝলক আরেকজন চাষির চোখে মুখে দেখতে পাচ্ছি। আপনি কি কি আম আজকে পারবেন? আজকে পেরেছি আপনার গোপালভোগ পেরেছি আর সরিখাস পেরেছি, এই ২ রকম আম আজকে পেরেছি।
আপনার কতটি বাগান আছে এরকম? আমার এই 5-7টি বাগান আছে এবং নিজস্ব একটি বাগান আছে, সাতক্ষীরা আম প্রজেক্ট। ইউটিউবে দেওয়া আছে, এটা সার্চ করলে পাওয়া যাবে। আচ্ছা, আপনি তো দেখছি আপনি অনেক হাসছেন, দেখে খুবই ভালো লাগছে। তো আপনার বাগান আছে কতটি এবং কত বছর ধরে আপনি এই আম চাষ করছেন এবং কোথায় কোথায় পাঠান? 25 বছর ধরে এই ব্যবসা করতেছি, বাপুদের কাছে শিখেছি ব্যবসা। তো আজকে যেহেতু আনন্দের দিন, আমরা আম ভাঙার অনুমতি পেয়েছি, যার কারণে দেখা যাচ্ছে যে মানে খুশির একটা আবেগ লেগে গেছে। তা খুবই ভালো লেগেছে। এই আমগুলো আমরা বাইরে দিতে পারবো, যেহেতু পোক্ত করে পারতেছে, যাতে কোনো ফুলও নেই, মেসুইড মানে ট্রিটমেন্ট করে কৃষি অফিসারের অনুমতি নিয়ে ট্রিটমেন্ট করে সেগুলো আজ মানে পোক্ত করে পেরিয়ে আমরা বাইরে বাজারে রপ্তানি করতে পারতেছি। আচ্ছা, এই যে আম পাড়া হয়ে গেলে তারপর তো গাছ আম শূন্য থাকে, আপনারা শুনেছি যে এই আম পাড়া হয়ে গেলে তারপর থেকে আবার আগামী বছরের জন্য এই পরিচর্যা করতে থাকেন, কি করেন? এখানে দেখা যাচ্ছে মাটি খুঁড়িয়ে সার দিতে হয়, বিভিন্ন রকমের 4-5 রকমের সার দিতে হয়, কীটনাশক দিতে হয়, দিয়ে গোড়াটা মাটি খুঁড়িয়ে সারটা দিয়ে বর্ষার সময় পানি হবে, সেই গাছের গোড়া আবার ভালো হবে, আগামীতে আবার ফলনটাও ভালো হবে। ধন্যবাদ। আচ্ছা, আপনি কি কেমন লাগছে আপনার আজকে? আম পেড়তে পারে আমরা খুবই আনন্দিত, কারণ অনেক দিন পরে একটা আশা যে ফল তৈরি করার পরে আমরা আজ আমটা বাজারজাত করতে পারবো এবং মানুষের ভিতরে আমটা খাবে, একটা উৎফুল্ল হবে পুষ্ট আম, সে আমটা পাড়তে পেরে আমরা খুবই আনন্দিত, আজকে মানে খুব আনন্দ হয়েছে। ধন্যবাদ। আসলে যেমনটি শুনছিলেন যে আজ থেকে আম পাড়া শুরু হয়েছে এবং এটা 30 জুন পর্যন্ত আম পাড়া হবে। এখানে সাতক্ষীরার যে ব্র্যান্ড হিমসাগর, এই ব্র্যান্ড নিয়েই কিন্তু মানুষ আসলে ভীষণভাবে উৎসাহিত, উৎফুল্ল এবং তারা কিন্তু এই আম খাওয়ার জন্য ভোক্তারা কিন্তু খুব বেশি মানে অপেক্ষা করে আছে। তো আজকে এই যে আমি একটু দেখাতে চাই আম গাছগুলো, এই আম গাছগুলোতে প্রচুর আম হয়েছে এবং এই আমগুলো যখন চাষিরা পাড়ছেন তখন তাদের চোখে মুখে একেবারেই ঝলক লেগে আছে। তো এই আম যখন বাইরের দেশগুলোতে যাবে তখন কিন্তু মানে ভোক্তারা কিন্তু খুব আনন্দ সহকারে এবং খুব রুচির সাথে এই কোয়ালিটি সম্পন্ন আম, সুস্বাদু মিষ্টি আম খেতে পারবে। তো দর্শক, এই ছিল সাতক্ষীরার আম পাড়ার যে আম ক্যালেন্ডার অনুযায়ী আম পাড়ার যে দিন, আজকে প্রথম দিন, এই তার সর্বশেষ।